বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই গরেতে। আজব কুদরত তোমার, আজব কুদরত তোমার, বুঝিতে পারি না দান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আল্লাহর শান বুঝা বড় দায়। বাবা ছাড়া একজন রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলা, ইনকে খোকা হযরত ঈসা রূহুল্লাহ। জবান কুলিয়া খোকা হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা নবীরে আল্লাহ বাপ ছাড়া দুনিয়ায় জমিনে পাঠাইছেন। যে সময় দুনিয়ার জমিনও তাইন তান মার পেটনে জমিনত তশরিফ আনছেন, এক পর্যায়ে যখন তান মায় লুকালয়ে মানুষ সমাজে যখন তানরে লইয়া আইসলা, তান মানছে তান মারে দোষারোপ করছিলা যে তুমি অত ভালো মানুষের ভুলিয়া তুমি এই নেককারজনক কাজ করলাই, পুরুষের লগে তোমার বিয়া শাদী হইল না, তুমি একটা সন্তান জন্ম লইলা, নিশ্চয় তুমি খারাপ মহিলা। তখনকার জমানাত রোজার নিয়ম আছিল, রোজা রাখলে মাথা নিষেধ। মাত বুঝছেন কিনা জানি, উম্মতে মোহাম্মদির লাগি রোজা রাখিয়া মাথা নিষেধ নেই, মাথা নাই। উম্মতে মোহাম্মদির লাগি রোজা রাখিয়া মাথার সুযোগ আছে নি না নাই? খেনে লেটা আল্লাহর খাস দয়া, নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ এই সুযোগ আমরা দান করছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। নবীজির ইজ্জতে আল্লাহ আমরা রোজা রাখিয়া মাথার সুযোগ দিছে। অন্য নবীর উম্মত বিশেষ করে ঈসা আলাইহিস সালামের জবানাত মানুষের রোজা রাখলে জেলা খানি ফানি নিষেধ, আল্লাহ কথা খাওয়াও নিষেধ, মাতলে রোজা ভঙ্গ হইছে। তখন হযরত মরিয়ম রে জিকাইছিল তালা, তুমি অত ভালো মানুষের বুড়ি হইয়া তুমি এখানে একটা ছেলে জন্ম দিলাইলা, পুরুষ নাই, স্বামী ছাড়া তুমি জন্ম দিলা, নিশ্চয় তুমি খারাপ হইলা। তারা যখন এই প্রশ্নটা করছিল তখন আল্লাহর বান্দে ইশারা দিয়া কইছিল, আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি, আমি তোমাদের প্রশ্নের জবাব দিতাম না, কিছু জিকাইতে হয় এই কুলোর শিশুরে জিকাও। বাচ্চার বাদি ইশারা দিছিলা। তখন ঈসা নবী মাত্র 14 জন্ম নিছেন, ও শিশু নবী ঈসা আলাইহিস সালামের জবাব দিছিলা, আমার মা খারাপ নাই, আমি কোনো অবৈধ সন্তান নাই, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত নবী। না বাবা জুড়ে হইতেইব সুবহানাল্লাহ। এই নবীরে আল্লাহ বিশেষ একটা মুজিজা দিছিলা। একটা কিতা, যখন তাই ইচ্ছা করতা পাখি বানাইতা মাটি দিয়া, কথা বুঝইন যান, মাটি দিয়া পাখি বানাইতা, মাটি দিয়া কোনো পাখি বানাইয়া কুম বিজনিল্লাহ কইয়া ফু দিতা, সাথে সাথে পাখিটা প্রাণ পাইয়া উড়িয়া যাইত। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। যখন ঈসা নবী কোনো কবরস্থানের খান্দাত গিয়া কোন মাইয়িতার সামনে গিয়া কইতা কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, সাথে সাথে যত বছরের পুরানা কবরস্থান হয় না কেন, সাথে সাথে কবরস্থানের মাইয়িতা জিন্দা হইয়া নবী ঈসা আলাইহিস সালাম রে সালাম জানাইতা। বড় করে হুকা সুবহানাল্লাহ। জলিলুল কদর একজন পয়গম্বর ঈসা রূহুল্লাহ।